নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি দীপঙ্কর। তো আজকে একটা নতুন কিছু দেখাবো আপনাদের। গানটার নাম হচ্ছে ও জানে মন তুঝে আপনি কসম। তো এই গানটা আমি কেটিএম এবং ইডিএম আমি মিক্স করেছি, কিছুটা জয় দেওয়ানোর চেষ্টা করেছি আমি। চলো দেখাবো গানটার বিপিএম দেখানো কত আছে। 130। গানটা কাটিংও করা আছে। স্যাম্পেলগুলো আবার দেখে দিই কী কী স্যাম্পেল আছে এর মধ্যে। এটা কিক আছে অনেক বেশি লাগে। এটা মনস্টার কিক, প্যাটার্ন আছে, প্যাটার্নের ইনস্ট্রুমেন্টগুলো দেখে নাও। আমাদের এখানে একটাও লাগানো হয় না, এখানে একটাও লাগাইনি, দেখতে পাচ্ছি এখানে একটাও লাগাইনি আমি। এটা 4 প্যাটার্নে আছে বলে 1/3-তে নেই বলে এমন ধারা লাগিয়ে দিয়েছি। এইটা এই আওয়াজটা শুনে নাও একবার, এটা খুব ভালো আওয়াজ। সবসময় গান মিক্স করার আগে যদি তোমার কাছে এরম কোনো থাকে যে বিপিএমের সাথে ম্যাচ হচ্ছে না, এছাড়া কী করবে, একটা এর মধ্যে একটা উপায় আছে। এর ভিডিও আমি পরে নিয়ে আসবো, তোমাকে বলে দিচ্ছি এখন আমি। তো এরকম যদি বিটের বার বিট বাজতে বাজতে মানে বিপিএমে ম্যাচ হচ্ছে না, যে কোনো প্রবলেম হচ্ছে, আগে পিছু হয়ে যাচ্ছে, গান আগে হচ্ছে মিউজিক পরে হচ্ছে, ওর জন্য তোমাকে একটা গানটা এইটাকে নিয়ে আসতে হবে। এরকম স্যাম্পল যদি তোমাকে থাকে এটা নিয়ে আসতে হবে, নিয়ে এসে আর আলাদা আলাদা একটা প্রজেক্ট করে নেবে, নিয়ে যে সেভের অপশানে যাবে, এই যে ফ্ল্যাগ মুডটা আছে এই মুডে সেভ করে নেবে। তুমি যেমন খুশি বিপিএমে তুমি সাজালে, যেমন 40 হোক 50 হোক, যে কোনো বিপিএমে ওর টপ করে ঠিকঠাক বসে যাবে, কিছু করতে হবে না ওকে। আমিও সেই হিসেবে করেছি। ঠিক আছে, এটা শোনো, তুমি প্যাটার্নটা কিরম বানিয়েছি তোমার দেখাই খুলে একবার। প্যাটার্ন সেরম কিছু নেই, এই যে আগে সব শুনিয়ে দিয়েছি, আর নিচে সব মাস্টারিং ফাস্টারিং সব করাই আছে নিচে। ঠিক আছে, দেখো খুব সুন্দর বাজবে একদম। মোটামুটি কোয়ালিটি একটু হালকা আছে, যতটা সম্ভব জয়ীদের মতন বানাবার চেষ্টা করেছি আমি। শোনাই তোমাকে, আর তোমরা বুঝতে পারবে না। গানটা চালাই একবার, গানটা চালাতে হবে। দীপঙ্কর রেকর্ডিং। এখান থেকে চালু হচ্ছে, দেখতে হচ্ছে এখানে 3টে করে লাগিয়েছি আমি, এটা 4 প্যাটার্নে আছে। আর এইগুলো যেগুলো আছে এগুলো সব 8 প্যাটার্নের মধ্যে। খুলে দেখাই, দেখো 8খানা করে ঘর করা আছে। এইখান থেকে একটা হচ্ছে, এখান থেকে একটা হচ্ছে 4 প্যাটার্ন, আর এইখান থেকে একটা হচ্ছে আর একটা প্যাটার্ন, 2 প্যাটার্ন, দুটো মিলে আমি 4 প্যাটার্ন করে নিয়েছি টোটাল। এখানে আমার নামটা লাগানো আছে, দেখতে পাচ্ছ।
গানের বিপিএম তোমাকে 30 থেকে 40 রাখতে হবে, কেন নাহলে কেটিএম মিক্স করা যাবে না। না কোনো মতেই কেটিএম মিক্স করা যাবে না, আর যদি কেটিএম মিক্স হয় গান জড়িয়ে যাবে, গান মিউজিক সব জড়িয়ে যাবে। যত আস্তে আস্তে ধীরে ধীরে চলবে, 25 হলেও চলবে, 25, 30, 40, 35-এর মধ্যে হলেও আচানক একদম সুপার সুপার একদম গান, মানে খালি গান তোমাকে কাটিং করে নিতে হবে, যেন বিটের পর বিট তোমাকে এ করতে হবে। এটাও ফ্ল্যাগ মোডে, এই গানটা দেখেছো, এই গানটাও ফ্ল্যাগ মোডে সেভ করা যায়। দেখো প্রত্যেকটা বিট দেখেছো তো, প্রত্যেকটা বিটে বিটে পড়ে আছে, 1, 2, 3, 4, প্রত্যেকটা বিট বাই বিট, বিট বাই বিট, বিট বাই বিট পড়েই আছে। আর 1/3-তে যখন প্যাটার্ন হবে ওটা অন্য টাইপের হবে, এটা 4/4 আছে। আর 1/3, আর এই যে এই মিউজিকটা যখন 1/3 যখন হয়, এটা যখন প্যাটার্নের মধ্যে যখন হয়, এই যে প্যাটার্নটা আমার কাছে লাগানো আছে, দাঁড়াও স্যাম্পেলটা লাগাইনি আমি, এই যে এই যে 8খানা যে জিনিস আছে, 8খানা ইনস্ট্রুমেন্ট, এই 8খানা ইনস্ট্রুমেন্টই যখন কাজ হবে, তখন আর এইটা লাগবে না। 1/3-তে করলে তাহলে এটা, 4/4-এ হলে এইটা লাগবে, আর 1/3 হলে এই প্যাটার্নটা বানাতে হবে তোমাদের, এইটার। ঠিক আছে বন্ধু, তো এরম করেই আমি এখন গান ফান বানাচ্ছি। চলো মানে বন্ধু শোনা যাক একবার হালকা করে, তাহলে গানটা মর্যাদাই খারাপ হয়ে যাবে। এইটা গানের মাস্টারিং, আমি গানের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, আমি আলাদা অ্যাপ থেকে একটা করি, অ্যাপটা আমার ডিস্টার্ব করছে বলে আমি কিছু করিনি, নাহলে কোনো মিউজিক দিতে হবে না, অলরেডি খালি গানই থাকে আমার কাছে। আলাদা আলাদা অনেক অনেক ভিডিওতে আমি কখনো দিইনি আমি। দীপঙ্কর রেকর্ডিং। নাহলে কপিরাইট ক্লেম চলে আসবে, এরম না করলে কপিরাইট ক্লেম চলে আসবে বলে আমি গানটা এমন ধারা করে দিলাম। এইখানে মিউজিকটা চেঞ্জ আছে কিছু। গানটায় নাচাও যাবে, কম্পিটিশনে শো করা যাবে, এরম ধারা বানিয়েছি আমি। চলো বন্ধুরা, আজকের মতন এইটুকুই, আবার একটা অন্য কোনো ভিডিও তোমার সাথে আবার দেখা হবে।